নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী দেবী রেসিপিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে নিয়েছি বেশ বড় বড় ট্যাংরা মাছ, এগুলোকে গুলাইল ট্যাংরাও বলা হয়। এগুলোর একটা রেসিপি তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাখিয়ে নিব হলুদ আর পরিমাণ মতো লবণ। তো আজকে যে রেসিপিটা করব একটু অন্যরকম, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। তো চলুন এবার মাছের মশলাটা রেডি করে নেওয়া যাক। মশলার জন্য মিক্সির বোলে আমি নিয়ে নিচ্ছি শস্য। আমি এখানে সাদা শস্যটা ইউজ করছি। যতটুকু মাছ সেই অনুযায়ী আমি এখানে 2 চামচ শস্য নিয়েছি। আর ঠিক ওই একই চামচ দিয়ে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে পোস্ত। একই পরিমাণে পোস্তও নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা 4-5টা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর সামান্য একটুখানি পেঁয়াজ কুচি। এবার এটার একটা প্লেন পেস্ট তৈরি করে নেব। এই দেখুন আমার পেস্ট রেডি। তো চলুন এবার কড়াইটা বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো গরম হয়ে এলে এক এক করে সব ট্যাংরা মাছগুলোকে ভেজে নিন। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তার সাথে সাথে শ্রাবন্তী দেবীর রেসিপির শর্ট ভিডিওগুলোও দেখতেও কিন্তু ভুলবেন না। আর গুলাই ট্যাংরাগুলো কিন্তু বড় সাইজের, তাই একটু ফুটবে। ভাজার সময় একটু সাবধানে ভেজে নেবেন যাতে তেল ছিটকে গায়ে না পড়ে যায়। আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। আর ঠিক একইভাবে লাল লাল করে বাকি মাছগুলোকেও আমি কিন্তু ভাজা করে নিই। গরম এসে গেছে, আবার আমাদের এখানে বৃষ্টিও হচ্ছে, তাই না বেশি স্পাইসি না বেশি হালকা, নর্মালভাবে এই ট্যাংরা মাছের রেসিপিটা করছি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সবগুলো। চলুন সবগুলোকে তুলে নেওয়া যাক। মাছগুলো আমি সব তুলে নিলাম। এবার এর মধ্যে আমি যেটা দেব সেটা হলো ফোড়ন। ফোড়নের জন্য আমি এখানে ইউজ করছি রাঁধুনি। এটাই হলো এই রেসিপির মূল আকর্ষণ। আমি এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে এই ট্যাংরা মাছের রেসিপিটা করব। আর রাঁধুনির সাথে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কাও ফোড়ন। এতে সেন্টটা আরও বেশি ভালো হবে রেসিপি। কাঁচা লঙ্কাটা ফোড়ন দেওয়ার পর একটু লাল হতে দিলাম কাঁচা লঙ্কাটাকে। এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটুখানি জলও এর মধ্যে দিয়ে দিতে হবে, কেননা মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য মশলাটা একটু মিশিয়ে নিয়ে সামান্য জলের মধ্যে দিয়ে দিব। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। খুব সহজেই খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যাবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারের জন্য সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, প্লাস কাঁচা লঙ্কা ফোড়নেও দিয়েছি, তাই ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে এসছে, আর আস্তে আস্তে মশলার থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে মাছের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিব, যাতে মাছগুলো ভেঙে না যায়, মশলাগুলো সুন্দর মাছের সাথে মিশে যায়। একটু সময় ভেজে নেব মিডিয়াম স্টিমে। এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে সুন্দরভাবে।
এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ভালো করে জলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিলাম। দেখুন খুব চটজলদি কিন্তু এটা রেসিপিটা তৈরি হয়ে যাবে। রাঁধুনি ফোড়ন দিয়ে আরও 2-1টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে রাঁধুনি ফোড়ন দিয়ে এই ট্যাংরা মাছের ঝোল রেসিপিটি। অবশ্যই আপনারা বাড়িতে এটা বানিয়ে নেবেন। দেখুন 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর আমার ঝোল একদম রেডি। বেশি এটাকে শুকাবো না, একটু হালকা পাতলা ঝোলটা নামাবো, সেটা খেতেই বেশি ভালো লাগে। চলুন এবার গ্যাসটা অফ করে দিই, এটাকে নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি, আমার রেসিপি একদমই রেডি। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করে নেবেন, খুবই টেস্টি একটা রেসিপি। আবারও দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।